বাট আমি কয়েকটা জায়গায় হতাশ, তবে সেই হতাশাটা এখনের রিভিউতে আমি একটু তুলে ধরতে চাই। ধন্যবাদ সুপারস্টার শাকিব খান, কারণ আপনি যে একজন অলরাউন্ডার সুপারস্টার সেটা আবারও প্রমাণ করে দিয়েছেন এবং আপনি পারেন। আর রায়হান রাফি সম্পর্কে যেটা বলবো যে প্রথম থেকেই একটা বিশ্বাস ছিল যে আপনি পারবেন, কারণ আমি আপনার দহন সিনেমার সেটে ছিলাম, আমি আপনার কাজগুলো দেখেছি, আপনার প্রতি আমার বিশ্বাস প্রথম থেকেই। সেই কালার গ্রেডিং নিয়ে রায়হান রাফি কোনো ডাউট নাই, কালার গ্রেডিংয়ের কাজটা আপনি অনেক সুন্দর করেছেন। এরপরে আসি হচ্ছে গল্পটা এবং পোশাক। দেখেন, পোশাক নিয়ে যদি আমি কথা বলি তাহলে হচ্ছে যে রায়হান রাফির সাথে ব্যক্তিগতভাবে আবার হয়তো ভালো সম্পর্ক নাই, এই কারণে হয়তো আমি বলবো যে, আমি বললে অনেকেই বলবেন যে আরিয়ান ভাই তুমি ব্যাড রিভিউ দিচ্ছ রায়হান রাফি কে পচানোর জন্য। মূল ব্যাপারটা এমন না। আমি শুধু একটা কথা বলবো যে দেখেন, ড্রেস আপ নিয়ে আমার বিন্দুমাত্র কোনো কমপ্লেন নাই, খুশি তো। বাট এই গল্পটা কিন্তু 60 অথবা 70-এর দশকের বলা হচ্ছে যে কোনো একজন গ্যাং মাফিয়ার, এবং তিনি কি বাংলাদেশের ছিলেন আই ডোন্ট নো। আর বাংলাদেশের ইতিহাসে এমন মাফিয়া আসলে কে ছিল যে আসলে তার নিয়মে বাংলাদেশ চালিয়েছে 60 অথবা 70-এর দশকে অথবা 70 পরবর্তী সময়, আমি জানি না। আর এই ছবিটা আমি যদি ভুল না করে থাকি, দুইটা ছবি থেকে ইন্সপায়ার্ড হয়ে আসলে ছবিটা করা হয়েছে। প্রথম হচ্ছে এই সিনেমাটার 80% যে কনসেপ্ট সেটা নেওয়া হয়েছে হচ্ছে কেজিএফ থেকে, এবং এটা আপনারাও বুঝতে পারছেন, এটার মধ্যে কোনো ভুল নাই। কেজিএফ সিনেমার আপনার তুফান তুফান সঙের যে একটা ছোট্ট বিজিএম আছে, সেই বিজিএমটাকে অনেকটা অনুকরণ করে কিন্তু তুফান তুফান গানটা গাওয়ার চেষ্টা করা হয়েছে। তো ভালো, এটাকে আসলে কপি বলা চলবে না, এটাকে বলতে হবে ইন্সপায়ার্ড। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হঠাৎ করে কেন গ্যাংস্টার রিলেটেড ছবি হলো এবং সেটা তুফান নাম হলো। তুফান নাম হওয়ার পেছনে আমার প্রথম থেকে সন্দেহ হয়েছিল যে কেজিএফ সিনেমার যে তুফান তুফান একটা সং আছে, এবং এই সংটার মাধ্যমে কিন্তু কেজিএফ সিনেমাটা ভাইব তুলেছিল। তো আমার কাছে মনে হয়েছে যে ওইটার অনুকরণে আসলে রায়হান রাফি কিছু একটা বানাতে যাচ্ছে, এবং সে পারে। দেখেন, কেজিএফ সিনেমাটার বাজেট হচ্ছে মোর দ্যান 100 কোটি, আর পার্ট 2 সম্ভবত 150 কোটির মতো, এবং এরপরে হচ্ছে যে পার্ট 3 যেটা আসবে সেটা আরও বড় বাজেট। তো এই 100 কোটি টাকার সিনেমাকে আপনারা যখন 2 কোটি অথবা 3 কোটি টাকা প্রপারলি বাজেট যেটা, এই 2 থেকে 3 কোটি টাকার একটা সিনেমা টার্গেট করবে এবং ওই লেভেলটাকে তুলে ধরতে যাইবে, তখন সেটাকে আপনি অরণ্য রোধন বলবেন, মানে হচ্ছে বৃথা চেষ্টা। এটা আসলে এতটা সহজ না। হ্যাঁ, তার মধ্যে বাংলাদেশে অনেক পরিচালক আছে যারা আসলে বেশি চাপা মারে। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে রায়হান রাফি একটা উদাহরণ, যিনি আসলে চাপা মারেননি। তিনি অল্প পরিসরে, অনেক আগে কনকা টিভির একটা বিজ্ঞাপন হতো যে সাধ্যের মধ্যে সবটুকু সুখ। আমার কাছে মনে হয়েছে রায়হান রাফির এই যে তুফান সিনেমাটার যেই টিজারটা, এটা অনেকটা সাধ্যের মধ্যে সবটুকু সুখ দিয়েছে। একটা টিজার আসার আগে পোস্টার রিলিজ হয়, আপনি চিন্তা করতে পারছেন? এবং সেই পোস্টার রিলিজের আগে পরিচালক আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আজকে ওয়েদার ভালো, বাইরের ওয়েদার আসলে কেমন, তুফান আসবে কিনা বা এই টাইপের কিছু একটা। হ্যাঁ, এবং এরপরে সে পোস্টারটা রিলিজ দিয়ে দেয় যে টিজার লোডিং। এই যে একটা টোটাল অফিসিয়াল কাজ, এই যে একটা গোছালো কাজ, এটা রায়হান রাফির কাছে আশা করা যায়, টোটালি আশা করা যায়। এবং আমার কাছে মনে হয়েছে, আমি জানি না যে সঠিক সময় সাকিব খান এটাকে কীভাবে দেখছেন, যে আসলে রায়হান রাফির সঙ্গে তিনি কি আসলে সঠিক সময় আসলেন কিনা, বা রায়হান রাফির সাথে তার যে এই যে কোলাবরেটটা হলো, এটা কি আরও আগে হলে ভালো হতো কিনা। যারা সাকিবিয়ান আছেন, আমি জানি না যে আপনারা আসলে কি ভাবছেন। হ্যাঁ, যে এই কোলাবরেটটা আগে হলে কি আরও ভালো হতো কিনা, আমাকে একটু জানাবেন প্লিজ। আর আমার কাছে মনে হয়েছে যে একদম ঠিক সময় হয়েছে। এবং এই জুটিটা, বিশেষ করে রায়হান রাফি এবং সাকিব খানের যে জুটি, প্রতি বছরে একটা করে সিনেমা যদি থাকে রায়হান রাফির সঙ্গে তাহলে বেস্ট হবে। এবং আমি সাকিব খানের উদ্দেশ্যে বলবো যে আপনার ঠিক এই মুহূর্তে রায়হান রাফিকে কাজে লাগানো উচিত। হ্যাঁ, এবং রায়হান রাফিকে শুধুমাত্র কাজে লাগালে হবে না, আপনার একটা জুটি করা উচিত রায়হান রাফির সঙ্গে। আপনি তো কম পরিচালকের সাথে জুটি করলেন না, অনেক পরিচালকও প্রথম ছবিতে আপনাকে আকাশে উঠিয়ে দ্বিতীয় ছবিতে কিন্তু সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়েছে, এমন আমরা অনেক দেখেছি। এবং সেইগুলো নিয়ে কথা নাই বলি, আমার কাছে মনে হয়েছে আপনি বাংলাদেশে যদি যোগ্য কোনো পরিচালক খুঁজে থাকেন এতদিন যাবৎ, তাহলে সেই যোগ্য পরিচালকটা হচ্ছে আপনাদের ছোটো ভাই রায়হান রাফি। আর ও পারবে, ওর ভিতরে ট্যালেন্ট আছে। এবং আমি যেটা বলছিলাম যে দর্শক কী চায় ও সেটা জানে, সেট ডিজাইন থেকে শুরু করে পোশাক, কস্টিউম, কখন কোথায় দিতে হবে। দেখেন, চঞ্চল চৌধুরী একটা সময় সাকিব খান এবং চঞ্চল চৌধুরীকে নিয়ে
কন্ট্রোভার্সি হতো আসলে, যে চঞ্চল চৌধুরী নাকি শাকিব খানকে আসলে অভিনয়ের দিক থেকে সেরা, বা এই যে একটা আলোচনা সমালোচনা হতো শাকিব খানকে ছোট করার জন্য। তো রায়ান রাফি দেখছেন এই সিনেমাটার মাধ্যমে কি করলো, চঞ্চল চৌধুরীকে একটা নেগেটিভ রোল দিল। আপনারা যারা KGF 2 সিনেমাটা দেখছেন, আপনারা সম্ভবত একটা ইন্টেলিজেন্স সোর্সের বড় কর্মকর্তা হিসেবে একজন অফিসারকে দেখেছিলেন, যিনি আসলে প্রাইম মিনিস্টারের খুব কাছে এসে ইয়াসকে নিয়ে আসলে কি বলে অভিযোগগুলো দেয়। আমি আসলে সঠিক নামটা বলতে পারছি না। ওই রোলটাই কি আসলে চঞ্চল চৌধুরী করছে কি না, তবে আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার কাছে মনে হয়েছে যে ওই রোলটা করছে না। তবে চঞ্চল চৌধুরী এমন একটা রোল করছে, যদি কেউ এন্টি রোলের কথা বলেন তাহলে এখানে এন্টি রোল কিন্তু শাকিব খান নিজে। আমার কিন্তু সিনেমার কাহিনিটা আমি যতটুকু বুঝেছি, এন্টি রোল শাকিব খান নিজে। তিনি একজন মাফিয়া, তিনিই নায়ক, তিনিই ভিলেন। আর চঞ্চল চৌধুরী ওয়ান কাইন্ডস অফ হয়তো শাকিব খানকে ফিনিশ করবে, মানে হয়তো কোনো গভর্নমেন্ট বড় অফিসার অথবা কোনো একটা গোয়েন্দা সংস্থার প্রধান, হ্যাঁ, NSI বা DGFI এই টাইপের কিছু একটা। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে গোছালো একটা ছবি দেখতে যাচ্ছি। এবং বাংলাদেশে আমি অনেস্টলি বলছি যে ফর দ্য ফার্স্ট টাইম কোনো একটা ছবি হলে দেখার জন্য আসলে আমি অপেক্ষা করছি যে এই ছবিটা কবে আসলে হলে আসবে। এর আগে বাংলাদেশের শাকিব খানের যত ছবি আসছে আমি আসলে ওই অপেক্ষা করেছি রিভিউ দেওয়ার জন্য, অপেক্ষা করেছি মানে যাতে আমাদের চ্যানেলগুলো আসলে খুব ভালো কন্টেন্ট পায় বা আমরা আসলে আলোচনায় আলোচিত থাকতে পারি। বাট এই প্রথম কোনো ছবি শাকিব খানের যেটা দেখার জন্য আমি প্রচুর আগ্রহে আছি, যে ছবিটা দেখতে হবে। এবং অ্যাজ এ দর্শক হিসেবে, নট এ কন্টেন্ট ক্রিয়েটর, জার্নালিস্ট, এই হিসেবে না, আমি জাস্ট অপেক্ষায় আছি অ্যাজ এ দর্শক হিসেবে এই ছবিটা আমি দেখব। এবং আমি যেটা বারবার বলি যে রায়ান রাফির সঙ্গে শাকিব খানের একটা দ্বন্দ্ব ছিল, দূরত্ব ছিল, দ্বন্দ্ব ঠিক বলবো না, সেই দূরত্বটা কিন্তু ঘুচিয়ে গেল এবং শাকিবিয়ানদের যোগ্য একজন পরিচালক শাকিবিয়ানরা পেয়ে গেল। এর আগে আমি যেটা বলছিলাম, শাকিবিয়ানদের স্বপ্ন দেখানো পরিচালক অনেক ছিল, এটা করব সেটা করব, এইভাবে হবে সেইভাবে হবে, ব্যাটে বলে মেলে না, ব্যাটে বলে মেলে না। বাট রায়ান রাফি ব্যাটে বলে মিলিয়েছেন। এরপরে তিনি বলেন নাই যে সেঞ্চুরি করব, শাকিবিয়ানরাই বলছেন ভাই রে এই ব্যাটসম্যান তো সেঞ্চুরি করবে। মূল ব্যাপারটা এমনই, এটাকেই পরিচালক বলে। দেখেন আমি আমার লাইফে এত বড় রিভিউ কখনো দিই নাই যে 10 মিনিট যাবত রিভিউ দিব। আমি লাস্টের এই 2 মিনিট খুবই গুরুত্বপূর্ণ রেখেছি। কেন গুরুত্বপূর্ণ রেখেছি আমি আপনাদেরকে বলি। তুফান সিনেমাটিতে ভিলেন হিসেবে কে কাজ করছে সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। তুফান সিনেমাটা শাকিব খানের সিনেমা। তুফান সিনেমার 3টা দিক আমি মনে করি ঠিক এই মুহূর্তে দর্শক নেবে। প্রথম দিক হচ্ছে শাকিব খানের সাথে চঞ্চল চৌধুরীর যেই কেমিস্ট্রি বা যেই থিল বা যেই মানে কি বলে টোটাল পার্টনারশিপ, এটা আমরা দেখব। দ্বিতীয় হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম তুফান সিনেমায় মিমি চক্রবর্তী, এটা একটা চমক দিবে রায়ান রাফি। মিমি চক্রবর্তীকে কখনোই তুফান সিনেমায় খালি হাতে মানে বিদায় দিবে না এই রায়ান রাফি, সেই ধরনের ছেলে না। সো মিমি চক্রবর্তীর সাথে শাকিব খানের যেই নতুন অ্যাকশনটা, এটা আমরা দেখব। আর তৃতীয় যেটা মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রায়ান রাফি এবং শাকিব খানের মানে এই যে বোঝাবুঝিটা, এটা কেমন হয়। এই 3টা জিনিস দেখার জন্য হলেও আমরা হলে যাব এবং এই সিনেমাটি ইতিহাস তৈরি করবে। বাংলাদেশে রোজার ঈদে যেই হাইপটা তোলে সিনেমাগুলো, গত 10 বছরে কোরবানি ঈদের কোনো সিনেমা রোজার ঈদের সিনেমাকে হার মানাতে পারে না উইদাউট প্রিয়তমা। আমার কাছে মনে হচ্ছে ঠিক এই মুহূর্তে প্রিয়তমা সিনেমাটার যে হাইপটা আপনি দেখেছেন, যদি মার্কেটিংটা ঠিক মতো হয়, সিনেমা হলে যদি কোনো রাজনীতি না চলে, কোনো চাপ না থাকে, কোরবানি ঈদে প্রিয়তমার রেকর্ড ভেঙে দিতে পারে তুফান সিনেমাটি। এবং আমার কাছে মনে হচ্ছে তুফান নতুন দর্শক ক্রিয়েট করবে। আমি পুরোটা রিভিউতে যতটা কথাটা বলেছি, আমি জানি না এত বড় রিভিউ আপনারা কয়জন দেখেছেন লাস্ট পর্যন্ত। যারা যারা লাস্ট পর্যন্ত দেখেছেন তারা একটু প্লিজ কমেন্টস করবেন আমাকে, আমি এই মুখগুলো একটু চিনে রাখতে চাই। এবং আমি আপনাদেরকে বলেছি আমার এই 3টা কথা আপনারা মিলায় দেখবেন। তুফান সিনেমাটা ইতিহাস গড়বে যদি কোনো রাজনৈতিক চাপ না থাকে, এবং নতুন দর্শক ক্রিয়েট করবে। যারা শাকিব হেটার্স তারাও বলবে যে না, শাকিব পারে
রায়হান রাফি পারে, শাকিবকে আসলে প্রপারলি ইউজ করার মতো পরিচালক ছিল না আমাদের দেশে, সেই কারণে আসলে আমরা শাকিবের ফ্যান হতে পারিনি। তুফান দেখার পরে শাকিবের ফ্যান ফলোয়ার বাড়বে এবং সব কিছু মিলে 10-এর ভিতরে আমার রেটিং হচ্ছে আউট অফ 9 তুফান সিনেমাটার টিজারে। আপনার রিভিউটা কত একটু জানাবেন। আরিয়ান সাকিব টোটো